সাতপন্থীরা যাবে কোথায়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো 2024-এর 24 তারিখ বুধবার শুরা-ই নিজামীর পক্ষ থেকে উলামা মাশায়েখ সাতপন্থীদের ক্ষেত্রে কি ধরনের সিদ্ধান্ত নিয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ জানেন, বাংলাদেশের উলামা হজরত এই সাতপন্থীদের কাছে বৈষম্যের শিকার। প্রিয় দর্শক, আপনারা জানেন, যারা তাহাজ্জুদরত অবস্থায় ব্যক্তিদেরকে খুন করে তারা কখনো হকপন্থী হতে পারে না, তারা কখনো দাঈ ইলাল্লাহ হতে পারে না। প্রিয় দর্শক, তাই চলুন কথা না বাড়িয়ে শুরা-ই নিজামীর পক্ষ থেকে উলামায়ে কেরাম কি বার্তা দিয়েছেন সেই বার্তাটি শুনে আসি। তাবলিগ জামাতের সাতপন্থীদের নিষিদ্ধ ঘোষণা সহ 3 দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কাকরাইল এলাকায় অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন শুরা-ই নিজামীর উলামায়ে কেরামগণ। মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কেফায়েতুল্লাহ আজহারি সাহেব দামাত বারাকাতুহুম। তিনি বলেন, কাকরাইল মার্কাজ ও টঙ্গী ইজতেমার মাঠ সহ তাবলিগের সব কার্যক্রম শুরা-ই নিজামীর অধীনে পরিচালিত হওয়া নিশ্চিত করতে হবে। এসব দাবি বাস্তবায়নে আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কাকরাইল ও তার আশেপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালন করতে হবে। এক কর্মসূচি শান্তিপূর্ণভাবে আয়োজন করা হবে। তিনি বলেন, 2018 সালের 1 ডিসেম্বরে সাতপন্থীরা একই কায়দায় একতরফায় আক্রমণ চালিয়ে প্রায় 5000-এর মতো তাবলিগ জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদের রক্তাক্ত করেছিল। এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা কখনো তাবলিগি নয়, বরং তারা সন্ত্রাসী চরমপন্থী এক বাহিনী, যারা গত 17 ডিসেম্বর দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল। তাদের মূল হোতাসহ অনেকের নামে মামলা হয়েছে, কিন্তু আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। দুঃখের সঙ্গে আরও বলতে হয় যে 17 তারিখের কালো রাতে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমি, ভিক্টোরিয়া পার্ক মসজিদের খতিব মুফতি আমানুল হক প্রমুখ। প্রিয় দর্শক, এ ধরনের সংবাদ সম্মেলন গতকাল অর্থাৎ 2024-এর 24 বুধবার দিন আয়োজিত হয়েছে। এই সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে, উজাইলে বাইটেইতে হয়। এই সাতপন্থীরা বেশি উজিয়েছিল, যার কারণে আজকে তাদের বাইটেইতে হইতেছে। এক কথাই বলতে চায়, এখন সাদিয়ানিদের পালানোর মতো জায়গা নাই। হাসু আপাত কমাস কম ইন্ডিয়া গিয়ে পালিয়েছে, বাকি সাদিয়ানি সদস্যরা বাংলাদেশে আর পালানোর মতো রাস্তা খুঁজে পাবে না। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং বারংবার বলছি, আজ উলামায়ে কেরাম শুরা-ই নিজামীর আওতাধীন যে সমস্ত দাওয়াত ও তাবলীগের সাথীরা রয়েছে, তারা বারংবার বৈষম্যের শিকার হয়েছে, বৈষম্যের শিকার রয়েছে। এ ধরনের বৈষম্য আমরা চাই না। সমস্ত বৈষম্যের বাঁধকে ভেঙে দিয়ে বাংলাদেশে শুরা-ই নিজামীর দাওয়াত ও তাবলীগ চলছে, চলবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।